আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা লং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আমি স্বাভাবিকভাবে প্রতিদিন ব্লগ দেই না। হঠাৎই ব্লগ শেয়ার করা হয় আমার। যেহেতু বাচ্চার মা, সম্ভব হয়ে ওঠে না সবসময় ব্লগ দেওয়া। তো আজকে প্ল্যানিং করলাম ৩ জন মিলে, আমার কাজিন ফ্রেন্ড মিলে একটা মিট করব। তো সকাল সকাল সব কাজ শেষ করে আমার মেয়ে মিহিরাকে রেডি করিয়ে দিলাম। তাকে জুতা পরানো যে কতটা কষ্টকর, বাচ্চার মারাই বুঝবে। এই তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ প্ল্যানিং ছিল 11টার মধ্যে বের হয়ে গিয়ে 12টার মধ্যে পৌঁছাতে হবে। তারপরেও 12:30 বেজে গিয়েছিল, কিন্তু আমি 12:30 বাজে পৌঁছাতেই কেউ আসলো না। আমার ফ্রেন্ডও আসলো না, আমার কাজিনও আসলো না। আমরা 3 জনই ছোটোবেলার ফ্রেন্ড, স্কুলে ভর্তি হওয়ার আগের। একজন হচ্ছে আমার কাজিন, খালাতো বোন, আরেকজন হচ্ছে ছোটোবেলা থেকেই সবাই একসাথে একই প্লেসে বড় হয়েছি 3 জনই। তো প্ল্যানিং ছিল সবাই একসাথে মিট করব, আর ফ্রেন্ডের সাথে অনেক বছর পর মিট করা। যখন কেউ আসছিল না আমি নিচে অনেকক্ষণ তাদের জন্য ওয়েট করলাম, কিন্তু কেউ না আসে আমি ভাবলাম উপরে উঠে যাই, দেখি আমার কাজিনের এখানে আউটলেট দিয়েছে, সেখানে গিয়ে কাউকে পাই কি না। যদিও আমি তার আউটলেট চিনি না, কিন্তু আমি দোকানের নামেই বুঝে ফেলেছি কোনটা তার দোকান হবে। এই যে আমার ফ্রেন্ড আপু, তানজু আপু চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর। যেহেতু সে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছিল আর আজান দিয়ে দিয়েছিল, তো আমরা চিন্তা করলাম যে সাদিয়া আপু আসতে আসতে আমার কাজিন আমরা নামাজটা আদায় করে ফেলি। তো উঠে গেলাম, এটা বালি আর্কেডে 3 তলায় নামাজের প্লেস খুঁজতেছিলাম। তো সবার থেকে জিজ্ঞাসা করে করে প্লেস খুঁজে গেলাম, বলল ওয়াশরুমের পাশে। আমি একটা জিনিস ভেবে পাই না, কেন বাংলাদেশের শপিং মলগুলোতে নামাজ আদায়ের স্থান ওয়াশরুমের পাশে হয়। কিছু কিছু মার্কেটের তো খুবই বাজে অবস্থা, ওয়াশরুম, তারপরে ওয়াশরুমের পার হয়ে ভেতরে নামাজের রুম, এগুলো খুবই বিব্রতকর। অজুখানা হলে আলাদা বিষয়, কিন্তু কেন নামাজ পড়ার জায়গাটাই বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট যেটা বলেন সেটা থাকে। তো যাই হোক, যেহেতু ফ্লোরটা আবায়ার বোরখার ফ্লোর, এখানে প্রত্যেকটা দোকানে প্রায় খুবই সুন্দর সুন্দর আবায়া ছিল, কিন্তু আমাদের অতটা সময় ছিল না, তাই আবায়ার দোকানগুলোতে ঘুরিনি। যেহেতু আজকে আমাদের প্ল্যানিংটা জাস্ট খাওয়া দাওয়া করা, আড্ডা দেওয়া, এগুলাই। তো ফাইনালি নামাজের রুম পেয়ে যাই। আর তো বের হয়ে আমরা কিছু কথাবার্তা বলতেছিলাম, তানজু আপুর সাথে দুষ্টামি করছিলাম। অনেক বছর পর দেখা তাকে, প্রায় 7-8 বছর পর। এই তো উপর থেকে নামতে নামতে বাবু আর তার বাবাকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তখনও সাদিয়া আপু এসে পৌঁছায়নি, তাই আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করছিলাম। এই যে ম্যাডাম এসে পৌঁছে গেছেন। তার কথা হচ্ছে, এখন তোমার সাথে আমার আর কোনো কাজ নেই, এখন আমি শুধু আমার মেয়েকে দেখবো। এই তো সাদিয়াপুর এখন দেখাই, সাদিয়াপুর আউটলেটটা। আমি সাদিয়াপুকে জিজ্ঞেস করলাম যে তোমার আউটলেটের একটা ভিডিও করেছি, ওটা কি আপলোড দিব? তো তার থেকে পারমিশন নিই তার আউটলেটের ভিডিও করা। আমি ছোটোখাটো কিছু ক্লিপস নিচ্ছিলাম, পরে ভাবলাম যে তার ভিডিওটা পুরো একটা ভিডিও করি। তার দোকানটার খুবই সুন্দর সুন্দর ব্যাগ রাখা ছিল সেখানে, শুধু ব্যাগ না, ঘড়ি, কসমেটিক্স, বাচ্চাদের জিনিস, সব কিছুই ছিল। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর আমার বাসায় সবাই অলরেডি ঘুরে গিয়েছে তার আউটলেটে, শুধু আমারই যাওয়া হয়নি।
যেহেতু দেরি হয়ে গেছিলো আমরা চিন্তা করলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর আড্ডা দেওয়া যাবে, তাই উপরে চলে গিয়েছিলাম বালিয়ারকেটের। কিন্তু একটা প্লেসও নাই, সিটও ছিল না। এই যে বাবু একটা রিং রিং করে চলে গেছে, হয়তো তারা খাবারের টেবিল পেয়ে গেছিলো, কিন্তু আমরা পাইনি। টেবিল ছিল কিন্তু সিঙ্গেল পার্সনদের জন্য, বাবু নিয়ে গিয়েছিলাম তো, তাই আমাদের জন্য হয়নি। পরে আমরা চিন্তা করলাম আমরা আরএফ পুলিশ প্লাজায় চলে যাব। সেখানে ফুড কোর্টগুলো খুবই বলতে গেলে ফেমাস, তাদের খাবারও ভীষণ মজা। আর তার খালামণিরা তার সাথে দুষ্টামি করছিল। সে একটু একটু ভয়েস ওভার দিচ্ছে, মেবি শুনতে পাচ্ছেন। তো আমাদের খাবার চলে এসেছে, প্রায় ওয়েট করতে হয়েছিল। আমি চিন্তা করি মানুষ বাবু নিয়ে কীভাবে একা সংসার করে, যারা একা সংসার করে। বাচ্চাকে রেখে তো খাওয়াও যায় না, নিয়েও খাওয়া যায় না। তারপর খাওয়া দাওয়া শেষে তার খালামণি তাকে খুব সুন্দর গিফট দিয়েছে, যেগুলো খুবই সুন্দর, ব্যাঙ্গেলসগুলা মাশাআল্লাহ তার হাতে খুবই মানিয়েছে। আর আমি জিনিসগুলো এনজয় করছিলাম, তারা দুজনে মিলে পড়াচ্ছিল। আমরা যতক্ষণ একসাথে ছিলাম মীরা দুজন খালামণির একজনও আমাকে মীরাকে নিতে দেয়নি। একবার ও নয় ও, খাওয়ার সময়ও মীরাকে কোলে রাখতে হয়েছিল। খুবই কিউট লাগছিল মাশাআল্লাহ। তারপর বের হয়ে যাই আমরা, সাদিয়া আপুকে বিদায় দিই। তারপর আবার ঘুরে গিয়ে তাকে আবার সিনজিতে তুলি, মোড় পর্যন্ত নামিয়ে দেই। ফ্লাইওভারে আজকে পড়লাম একটা বিপদে। এভাবে মাঝপথে, ফ্লাইওভারের মাঝপথে যদি সিনজির চাকা খুলে যায়, এটার চেয়ে বিপদ আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করেছেন। প্রায় 10-15 মিনিট বসে থাকার পর চাকা ঠিক হলো। এভাবে ফ্লাইওভার থেকে তো কোনো গাড়িও পাওয়া যায় না, হেঁটেও কোথাও যাওয়া যায় না, ফুটপাত নেই। এ খুবই ভয়ঙ্কর বিষয় ছিল। তো যাই হোক, সবশেষে বাসায় ফিরে আসলাম আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।